নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো আপনারা প্রত্যেককেই জানেন, করোনা আবহের কারণে গত 3 মাস ধরে লকডাউনের পর আনলক পর্ব শুরু হয়েছে এবং এই আনলক পর্বে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে, যেখানে আনলক 4 শুরু হয়েছে আমাদের ভারতে 1 সেপ্টেম্বর থেকে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন, গতকাল আমাদের রাজ্যে সম্পূর্ণ লকডাউন ছিল এবং 11 ও 12 সেপ্টেম্বরও সম্পূর্ণ লকডাউন থাকবে এবং 13 সেপ্টেম্বর আমাদের রাজ্যে নিট পরীক্ষা। সেক্ষেত্রে 12 সেপ্টেম্বরের পর রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে কোথায় কোথায় সম্পূর্ণ লকডাউন থাকবে এবং কোথায় কোথায় বিশেষ ছাড় দেওয়া হবে এবং কন্টেনমেন্ট জোনে কী কী ছাড় দেওয়া হবে। সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, বলা হয়েছে 12 সেপ্টেম্বরের পর আর পূর্ণ লকডাউন নয় ভাবনা রাজ্যে। যেখানে বলা হয়েছে দেখুন, রাজ্যে আর কমপ্লিট লকডাউন নয়, আগামী দিনে লকডাউন হোক কিন্তু শুধু কন্টেনমেন্ট জোনে। আপাতত এই পথেই হাঁটতে চলেছে রাজ্য। তবে পূর্ব ঘোষণার মতো 11 সেপ্টেম্বর ও 12 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন হচ্ছে এবং 13 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট তার আগের দিন লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি করে রাখেছেন অভিভাবকরা। তবে সংক্রমণের গ্রাফে তালা ঝোলানো নিশ্চিত করতে তেমনই কিছু ভাবনা নেই রাজ্যের। তার মানে ধরে নেওয়া হয়েছে চলতি সপ্তাহের শেষে পরপর দুদিন লকডাউন হচ্ছে। তারপর কোভিড সংক্রমণের শৃঙ্খলা ভাঙার কারণে এই মোক্ষম অস্ত্র আর ব্যবহার নাও করতে পারে রাজ্য, বরং স্বাস্থ্যবিধি মানতে চালু হবে কড়া দাওয়ের গাইডলাইন। বাধ্যতামূলক হচ্ছে মাস্কে মুখ ঢাকা, দূরত্ববিধি বজায় রাখতে শুরু হচ্ছে বাড়তি নজরদারিও। সোমবার দিনও ছিল রাজ্যের সাপ্তাহিক লকডাউন। কোভিডের বাড়বাড়ন্ত রুখতে নবান্নের এই ছক ভাঙার সিদ্ধান্তের সুফলও মিলেছে, কমেছে সংক্রমণ। তবে কলকাতা সহ জেলাগুলির পরিস্থিতি ক্রমেই ভালো হচ্ছে। তাহলে কোন পথে, কেন মাঝপথে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত সরে আসার ভাবনা? এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে, টানা প্রায় 2.5 মাসের লকডাউনের দফারফা হয়েছে রাজ্যের অর্থনীতির। একই সঙ্গে জোড়া ধাক্কা, মাস ফুরলেই পুজো, বহু মানুষের রুজিরুটি পুজোর সঙ্গে জড়িয়ে। কোভিড সামলাতে গিয়ে উৎসব অর্থনীতি জলাঞ্জলি হয়ে যাক, তা আর চাইছে না রাজ্য। তাছাড়া ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যবাসীর এখন অনেক সচেতন বেড়েছে, ফলে সংক্রমণ বৃদ্ধির হার এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে। লকডাউন থেকে সরে আসার ভাবনা চিন্তা করার এটাই উপযুক্ত সন্ধিক্ষণ। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে নবান্ন শীর্ষ এক আধিকারিকের স্পষ্ট ইঙ্গিত, 12 সেপ্টেম্বরের পর সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা নেই বললেই চলে। শুধু যুক্তি, শুধু কথাই নয়, সরকারের প্রকাশিত কোভিড সংক্রান্ত বুলেটিনে তথ্য মিলে বলেছে পরিস্থিতি আশঙ্কাব্যঞ্জক। রাজ্যে কোভিড আনার প্রথম ঘটনা ধরা পড়ে 17 মার্চ। সেই থেকে সংক্রমণ হু হু করে বাড়তে থাকে কলকাতায়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনায়। এই 5টি জেলাকে একটা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করে মোকাবিলায় নামে নবান্ন এবং জেলাগুলিতে সংক্রামিত এলাকাভিত্তিক কন্টেনমেন্ট জোন বিভিন্ন পদক্ষেপে গ্রহণ নেয় তারা। তাদের দেখা গিয়েছে যে অপ্রতিরোধ্য গতিতে সংক্রমণ বাড়ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং কমেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। বুলেটিনে তথ্য বলছে, গত 23 আগস্ট কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল 17টি, সংখ্যায় 7টি নেমে আসে মাত্র 5 দিনে, অর্থাৎ গতকাল সেটা হয়ে দাঁড়ায় 1। একইভাবে হাওড়ার কন্টেনমেন্ট জোন 81 থেকে কমে হয়েছে 74। উত্তর 24 পরগনায় ছিল 75টি, এখন তা নেমে এসেছে 31-এ। দক্ষিণ 24 পরগনা ও হুগলির সংখ্যা একই রয়েছে। অন্যান্য জেলাতেও কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমেছে। ঝাড়গ্রামে এখনও 1টি, পূর্ব মেদিনীপুরে 27টি, পশ্চিম বর্ধমানে নেই। নদিয়ায় ছিল 494টি, কমে হয়েছে 484টি। জলপাইগুড়িতে 14টি। পূর্ব বর্ধমান জোনের সংখ্যা একই জায়গায় দাঁড়িয়ে আছে 350টি। সব মিলিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে গোটা রাজ্যই পরিস্থিতি মোটের ওপর ভালো। কমপ্লিট লকডাউন নয়, এর পথে না গিয়ে অর্থনীতিতে চাঙ্গা করতে এটাই সুবর্ণ সুযোগ বলে মনে করছেন নবান্নের আধিকারিকরা। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।